আসসালামু আলাইকুম। মোটামুটি আমরা সবাই দারাজের সাথে পরিচিত অথবা দারাজ থেকে কোনো না কোনো কিছু অর্ডার করেছি। এখন পর্যন্ত অনেকেরই মুখে শুনেছি যে দারাজ ভুয়া প্রোডাক্ট দেয়, দ্যাট মিনস একটা অর্ডার করলে আরেকটা দিয়ে দেয়। যেহেতু আমি দীর্ঘদিন যাবত দারাজ থেকে কেনাকাটা করছি, তাই আমি আমার নিজের এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করব এবং দারাজ ভুয়া প্রোডাক্ট দেয় নাকি আমাদেরই অ্যানালাইসিস করার ভুল আছে সেটা নিয়েও বিস্তারিত কথা বলবো। এবং আরও কথা বলবো, আপনি যদি দারাজ থেকে সঠিক প্রোডাক্ট আনতে চান তাহলে আপনার কি কি করতে হবে। তো বরাবরের মতোই আপনাদের সাথে থাকছি আমি জমিরুদ্দিন জীবন এবং আপনারা দেখছেন জীবন টেক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। প্রথমেই কথা বলবো ক্রেতাদের নিয়ে, দ্যাট মিন্স যারা কেনাকাটা করি। দারাজ থেকে আমরা যারা কেনাকাটা করি আমরা আসলে কি করি, দারাজে যাওয়ার পরে আমাদের যেই প্রোডাক্টের প্রয়োজন সেটা লিখে সার্চ করি এবং সার্চ করার পরে সবচেয়ে কম দাম যেটা সেটাই আমরা অর্ডার করি। এবং এমন একটা অবস্থা যে আমরা দারাজে গেলাম, যাওয়ার পর দেখলাম যে পোস্টারটা খুবই সুন্দর এবং ডানে পায়ে না থাকে সেটা অর্ডার করে দিলাম এবং যার রেজাল্ট স্বরূপ একটা অর্ডার করলে আরেকটা চলে আসে, যেখানে আমাদের অনেকেরই অ্যানালাইসিস করার ভুল আছে। সো ভুয়া প্রোডাক্ট আসার পিছনে আসলে কি দারাজের হাত আছে নাকি আমাদেরই ব্যর্থতা? তো এই ব্যাপারটি নিয়ে কথা বলতে হলে আমাদের চলে যেতে হবে সেখানে যেখান থেকে প্রোডাক্টটি আসছে অথবা অর্ডার করার পরে যেখান থেকে প্রোডাক্ট আসে। আপনারা হয়তো বা জানেন যে আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আসছে এগুলো দারাজের মাধ্যমে আসে, কিন্তু এগুলো দারাজের প্রোডাক্ট না, এগুলো সেলাররা সেল করে, সেলাররা দারাজের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেয়। দ্যাট মিনস তারা একটা প্রোডাক্ট পোস্ট করে, আমরা অর্ডার করি এবং সেটা তারা দারাজের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেয়। প্রোডাক্ট খারাপ হওয়ার পিছনে আসলে দোষটা থাকে সেলারের, যে কিনা সেল দেয়। সো সেলাররা আসলে কি করে, আমাদের যে প্রোডাক্টগুলো প্রয়োজন সেগুলোর অরিজিনাল ছবি নেয়, ছবি নেওয়ার পর একটা পোস্টার তৈরি করে এবং তারা কম প্রাইস দিয়ে সেটা পোস্ট করে দেয় এবং পরবর্তীতে যখন কাস্টমার অর্ডার করে তখন তারা কি করে, তারা অরিজিনাল প্রোডাক্টের মতো হুবহু একটা ডুপ্লিকেট প্রোডাক্ট তারা দিয়ে দেয় এবং তার কারণে কিন্তু আমরা যারা অর্ডার করি তারা আসলে কম দামে অর্ডার করে ধরা খাই। তো এটা হচ্ছে মূলত সেলারদের দোষ, যার কারণে কিনা বর্তমানে দারাজের রেপুটেশন খুবই খারাপ। দারাজের প্রতি এখন আর মানুষ তেমন একটা বিশ্বাস করে না। তো এখন আসলে কথা বলা যাক, এখানে দোষটা কি আসলে আমাদের নাকি সেলারদের? তো একদিক বিবেচনা করতে গেলে আমাদেরই দোষ, আমরা কেন অ্যানালাইসিস না করে অর্ডার করি। এবং সেলারদের কথা চিন্তা করতে গেলে আসলে তারা কেন একটা দেখি আরেকটা দিবে, এটা হচ্ছে তাদের আরেকটি দোষ। তারা যদি সেলারদের থেকে প্রোডাক্টটি নিয়ে ভালোভাবে অ্যানালাইসিস করতো যে তারা আসলে কি দেখিয়েছে এবং কি দিচ্ছে, তাহলে হয়তো বা এরকমটা হতো না। সত্যি বলতে আমি দীর্ঘদিন যাবত দারাজ থেকে অর্ডার করে আসছি, কিন্তু এখন পর্যন্ত আমার কাছে তেমন খারাপ কোনো প্রোডাক্ট আসেনি। তার একটাই কারণ, আমি যখনই কোনো প্রোডাক্ট সার্চ করি, সার্চ করার পরে আমার সামনে যে প্রোডাক্টগুলো আসে সেগুলোতে ক্লিক করার পূর্বে আমি আসলে দেখিনি কোনটা রেটিং পয়েন্ট বেশি। ক্লিক করার পরে আমি সর্বপ্রথমে দেখি যে আমার আগে যারা কিনেছে তারা আসলে ভালো পেয়েছে নাকি খারাপ পেয়েছে। তো এই দিকগুলো বিবেচনা করে অ্যাকচুয়ালি আমি অর্ডার করি। আপনি যদি দারাজ থেকে আহামরি কম দামের কোনো কিছু অর্ডার করে থাকেন তাহলে আপনি ধরা খাবেন, এটাই স্বাভাবিক। কারণ যেটির দাম 10 টাকা সেটা আপনাকে 5 টাকায় কেউ দিতে পারবে না, হয়তো বা সামথিং কম থাকতে পারে। তাই যে প্রোডাক্টে আমি আহামরি দাম কম দেখি সেটা আমি অর্ডার করি না, যার কারণে আমি দারাজ থেকে অর্ডার করলে আরেকটা আসার সম্ভাবনা খুবই কম থাকে। এবং যেখানে আমি দেখি যে একটাও রিভিউ নেই সেখানে আমি কখনোই অর্ডার করি না, কারণ দারাজের সেলারদের স্বভাব আমার জানা হয়ে গেছে, কারণ আমি দীর্ঘদিন যাবত দারাজ থেকে অর্ডার করছি। তো সহজেই যদি বলতে যাই, আপনি যদি দারাজ থেকে সঠিক কোনো কিছু আনতে চান তাহলে আপনার যেটা করতে হবে, প্রথমত আহামরি দাম দেখে আপনার অর্ডার করা যাবে না। প্রথমে আপনার খোঁজ নিতে হবে যে প্রোডাক্টের অরিজিনাল দাম কত, সেখান থেকে সামথিং কম বেশি হতে পারে, তাহলে আপনি অর্ডার করতে পারেন। দ্বিতীয়ত আপনার রেটিং পয়েন্ট দেখতে হবে। রেটিং পয়েন্ট পর্যন্ত সীমাবদ্ধ থাকলে হবে না, আপনার রিভিউ দেখতে হবে যে আপনার পূর্বে যারা অর্ডার করেছিল তাদের কাছে ঠিকঠাক মতো গিয়েছিল কিনা অথবা তাদের কোনো অভিযোগ আছে কিনা, সেগুলো দেখে আপনার অর্ডার করতে হবে। তাহলে মূলত আপনারা দারাজ থেকে যেটা অর্ডার করবেন সেটাই পাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন দারাজ আমাদেরকে ভুয়া প্রোডাক্ট দেয় নাকি আমরা ইচ্ছা করে দারাজ থেকে ভুয়া প্রোডাক্ট নিচ্ছি। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিবেন এবং কমেন্ট সেকশনে আপনার দারাজ নিয়ে এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন এবং যদি সম্ভব হয় ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন। সো দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।